হাসরের ময়দানে বেঁচে যাওয়ার আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা। এই বদনাম আপনাকে আমাকে আটকায় দিবে হাসরের ময়দানে। নিজেদের নেকামল নষ্ট করে ফেলি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কতটা মনে থাকলে বদনাম যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিছে। বলেন, আরো জোরে বলেন। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখন আপনি ভাবেন নাই। জোরে বলেন না। আপনিও আমিও আমরা কোনো না কোনো ভাবে যখন কারো বদনাম করি অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজ একটু চেষ্টা করলেই সম্ভব। প্রথমে প্রত্যেকটা কাজ কঠিন, ভিতরে গেলে সহজ। আজকে থেকে বদনামকারীকে মারবেন। হাসরের ময়দানে বেঁচে যাওয়ার আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা। এই বদনাম আপনাকে আমাকে আটকায় দিবে হাসরের ময়দানে। নিজেদের নেকামল নষ্ট করে ফেলি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কতটা মনে থাকলে বদনাম আরো জোরে। যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিছে। বলেন, আরো জোরে বলেন। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখন আপনি ভাবেন নাই। জোরে বলেন না। আপনিও আমিও আমরা কোনো না কোনো ভাবে যখন কারো বদনাম করি অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য